এগুলো আমরা শেয়ার করবো কীভাবে আপনি আপনার 16 Pro থেকে খুব দুর্দান্ত কিছু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারেন। তো প্রথম হচ্ছে আপনার 16 Pro সেটিংসে যাবেন। সেটিংস অপশনে আসার পর আপনার নর্মালি হচ্ছে ক্যামেরা ফিচারটা অন করবেন। ক্যামেরা ফিচারটা অন করার পরে প্রথম যে কাজটা হচ্ছে এখানে আপনার ভিডিও রেকর্ডিং অপশনটা থাকে, সেখানে হচ্ছে 4K অন করবেন। 4K তিনটা মোড আছে, একটা হচ্ছে 24 FPS, একটা হচ্ছে 30 FPS, একটা 60 FPS, একটা হচ্ছে 120 FPS। আমি সবসময় বরাবর 120 FPS এ ভিডিও রেকর্ড করে থাকি, কারণ হচ্ছে আমি যখন ভিডিও এডিটিংয়ে দেই তখন হচ্ছে 120 FPS এর রেকর্ডিংটা খুব বেশি স্মুথ থাকে এবং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে খুবই জোস আসে। আমি দেখাই ভিডিও একটা রেকর্ড করি, খুবই ক্রিস্টাল ক্লিয়ার। বরাবর আইফোন তাদের ফটোগ্রাফি ক্ষেত্রে তো সবসময় জানেন যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে মার্কেটের সব থেকে লিডিং যে ক্যামেরা মেথড থাকে সবগুলো এখানে সবসময় বরাবর মতো ইউজ করে। তো এবারও তাদের 16 সিরিজে 16 Pro 16 Pro ম্যাক্সে খুবই দুর্দান্ত ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিয়ে আসছে। তো এটার যদি আমি একটা সিম্পল দেখাই, জাস্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাই এখান থেকে। আর এখানে কিন্তু নতুন যে ফিচারটা আসছে সেটা নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। তো আমি যদি ভিডিও রেকর্ডিং দেখাই এখান থেকে, ওয়াও, আচ্ছা, এটা হচ্ছে আপনার 4K 120 FPS এর রেকর্ডিং একটা ভিডিও। সো আরও সুন্দর সুন্দর ভিডিও যদি করতে চান সেক্ষেত্রে আপনার সেটিংসকে আরও কিছু আপগ্রেড করতে হবে। তারপরে যেটা হচ্ছে ভিডিওতে স্লো মোশন ভিডিওতে এখন কিন্তু এবার স্লো মোশনে আপনি 4K 120 FPS চলে আসে, যেটা আগের বার সময়ে 1080-তে করতে পারতেন। তো এবার 4K ভিডিওর পাশাপাশি আপনি 120 FPS সুপার স্লো বা স্লো মোশনে করতে পারবেন। স্লো মোশনের ভিডিও যদি আমি দেখাই, নর্মালি আগের থেকে এবার স্লো মোশন অনেক অনেক অ্যাট্রাকটিভ হয়েছে। আমি যদি এটা দিয়ে দেখাই, একদম এই স্লো মোশন আমাদের যারা ফিমেল ইউজার বা হচ্ছে যারা কিন্তু স্লো মোশনে খুব বেশি হাইপ থাকে তারা কিন্তু এইবারে স্লো মোশন থেকে 4K রেজোলিউশনে ভিডিও করতে পারবে। ওকে, তারপরে আমি যে বিষয়টা নিয়ে আরও কথা বলবো সেটা হচ্ছে রেকর্ডিং সিনেমেট্রিক। ভাই, ভিডিও রেকর্ডিংয়ের জন্য আইফোন কেন সেরা হয়েছে বরাবরই, সেটা হচ্ছে সিনেমেট্রিক ভিডিওর জন্য। আবার এবার সিনেমেট্রিক ভিডিওতে তারা হচ্ছে 4K-তে 30 FPS পর্যন্ত এখানে হচ্ছে সর্বোচ্চ রেকর্ডিং করতে পারবেন। তো 4K-তে আমরা যদি 30 FPS এ সিনেমেট্রিক ভিডিও করি, ও নো, ধরেন আমি একটা সাবজেক্টকে ফোকাস করতেছি, এই সাবজেক্টকে আমি চাইলে 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবো, 1x তো রেগুলার থাকতেছে। তো এই ধরনের দুর্দান্ত ফটোগ্রাফি কিন্তু আপনি হচ্ছে 16 Pro বা 16 Pro Max থেকে সিনেমেট্রিক শ্যুট থেকে নিতে পারবেন। খুবই দারুণ, খুবই দারুণ। আমি বলবো যে একবার হলো আপনি আপনার পরিচিত বা নিকটস্থ কোনো স্মার্টফোন স্টোর থেকে বা আপনার পরিচিত কারো ফোন থেকে যদি একবার 16 Pro বা 16 Pro Max-এ ছবি বা ফটো ভিডিওগ্রাফি তোলা এক্সপিরিয়েন্স নেন, টু বি অনেস্ট আমার মতো আপনি ওইটাতে ফ্যান হয়ে যাবেন। তারপরে যদি আমি বলি আইফোনে আরও একটা মজার ফিচার যে এবার আসছে সেটা হচ্ছে রেকর্ডিং সাউন্ড। তো এই রেকর্ডিং সাউন্ডে আপনি চাইলে স্টেরিও সাউন্ড থাকতে পারে, নেনো সাউন্ড থাকতে পারে। তো নর্মালি আমরা স্টেরিও সাউন্ডটা ইউজ করব। ওকে, তারপর ফরম্যাট হিসাবে সবসময় আমরা যে ফরম্যাটকে ইউজ করছি হাই এফিশিয়েন্টলি, এটাও ইউজ করব। তারপর র কন্ট্রোলকে ডাবল করে দেব। আর এখানে হচ্ছে দুইটা ক্যামেরা লেন্স থাকে, আপনি 12 মেগাপিক্সেল এবং 24 মেগাপিক্সেল। আমি সবসময় রিকমেন্ড করবো যদি হাই কনফিগারেশন বা হাই লেভেলে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি তুলতে হয় তো অবশ্যই আপনি 24 মেগাপিক্সেলে ইনেবল করবেন। তারপর এখানে থাকতেছে অ্যাপেল প্রোরেস। অ্যাপেল প্রোরেসটার কাজটা হচ্ছে যখন কোনো ধরনের আমরা আরও ভালো মানের ভিডিও রেকর্ড করতে চাই তখন হচ্ছে অ্যাপেল প্রোরেসটা অন করতে হয়। তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি 4K-তে 224 FPS ইউজ করতে পারবেন। তো এই ভিডিওটা যদি আমি দেখাই, এটা হচ্ছে অ্যাপেল প্রোরেস HDR মোডে। HDR মোডে সর্বোচ্চ রেকর্ডিং টাইম হচ্ছে 30-37 মিনিট পর্যন্ত, সেটা করতে করা যায়। তারপরে এখানে ভিডিওতে কিছু অপশন আসে, প্রিভিয়াস সেটিংস অপশন আছে, ক্যামেরা মডেল এটাও ইনেবল করে দিবেন, কন্ট্রোল মেনু এটাকে ইনেবল করে দিবেন, ফটোগ্রাফি স্টাইল এটাকে ইনেবল করে দিবেন, ক্রিয়েটিভ কন্ট্রোল এটাকে ইনেবল করে দিবেন, ডেপথ কন্ট্রোল বলতে হচ্ছে সাবজেক্ট থেকে অবজেক্টের ডিস্টেন্স বা মেজারমেন্ট করার জন্য যে সাবজেক্টটা বা যে ছবিটা তোলা হয়। ধরেন আমি এটা ক্যামেরা অন করার পরে আমার সাবজেক্ট থেকে আমার অবজেক্টের ডিস্টেন্স ব্যাপারগুলো এটা হচ্ছে এখানে মেজারমেন্ট করে। সবচেয়ে মজার যে বিষয়টা এবার হচ্ছে ম্যাক্রো কন্ট্রোল। আমরা নর্মালি আগে ম্যাক্রোর জন্য কোনো স্পেসিফিক কোনো ক্যামেরার মধ্যে লেন্স ছিল না, এবার আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো দুইটাকে একই ক্যামেরা বা একই লেন্সে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, যার কারণে আমরা আগের থেকে
আরও ভালো মানে কিছু ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবো 16 Pro বা 16 Pro Max থেকে। এখানে নাইট মোড আগেও ছিল, এটাকে ইনেবল করে দিবেন। এক্সপোজার অ্যাডজাস্টমেন্ট এটাকেও ইনেবল করে দিবেন। অ্যাক্টিভ মোড এটাকে ইনেবল করে দিবেন। আর নর্মালি তো আগের যা যা ফিচার ছিল মোস্ট অফ দ্য ফিচারই এখানে আছে। তবে আমি যে ফিচারটা বেশি খুবই আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে ক্যামেরার যখন আমার স্ক্রিন অফ থাকে তখন আমার ফোনটা অফ আছে, আমি জাস্ট ডাবল টাচ বা সিঙ্গেল টাচ করবো আমার ক্যামেরা অন হয়ে যাচ্ছে। তো আমি আমার ক্যামেরা থেকে এখান থেকে চাইলে পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারবো। যারা কিনা প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে এতদিন বা প্রফেশনাল ফটোগ্রাফি করতে এতদিন, আপনি চাইলে এখন থেকে ম্যানুয়ালি আপনি আপনার ক্যামেরার প্রত্যেকটা লেন্সকে প্রপার ওয়েতে কাজ করতে পারবেন। তো এই ধরনের আরও দুর্দান্ত ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ইনফরমেশন বা সাপোর্ট আপনার 16 Pro বা 16 Pro Max থাকছে। তো যারা কিনা 16 Pro বা 16 Pro Max কিন্তু আগ্রহ, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 150 প্রাইস দিয়ে ইভেন দেশের যে কোনো প্রান্তে ফ্রি ক্যাশ অন ডেলিভারি নিতে আমাদের সাথে থাকতে পারে। সবাইকে অনেক ভালো থাকে, সবাই অনেক ভালো থাকে। দেখা হবে পরবর্তী কোনো একটা সময়। ধন্যবাদ।